ট্যাপার হাত দুইখান কাইটে দেওয়া না পর্যন্ত এই অপকর্ম বন্ধ করা যাচ্ছে না। কি করব আমি? ট্যাপা পুনরায় আমার পকেট মারিছে। হাসেম নাকি আইছিল আব্বা? শুধু আসছে না, ঠান্ডা একখান হুমকি দিয়ে গেছে। তোর নামে এমনি বলে মেয়েলা কেস, তার সাথে তোর বোনের বিয়ে না হইলে এতদিনে তোর পিঠে চামড়া থাকতো না বলে। নিজের পকেটই ট্যাপার হাত থেকে রক্ষা করবার পারে না, আমার চামড়া রক্ষা করে। এই তুমি কিসের জন্য হাটখোলা গ্রামে যাও? কি জরুরি কাম তোমার? ও বুঝতে পারছি, তুমি মেহেরজানকে দেখতে যাও, তাই না? ট্যাপা ঠিক কামই করছে। আমি তো খুব খুশি হইছি, খুব খুশি হইছি। গ্রামের ভিতরে যখন যা কিছু হবি তার জন্য তোমাকে দোষারোপ করবি, এটা তো ঠিক না। দারোগার সঙ্গে দেখা হলি পরে আমি তাকে কথা শোনাই দেব। তোমার সমস্যাটা হইছে কি জন্টু? এই শাট আপ! তুই আমাকে নাম ধরে ডাকবো না। শোন হাসেম ভাই, এক কাম করিস, এখন থেকে তাক স্যার কয়ে ডাকবি। এই জন্টুকে আমি স্যার কয়ে ডাকবো? ডাকিস রে ভাই, ডাকিস, তাহলে কিন্তু তোর নামে কেস করে দিবি। ওরে বাবা, এমনি নাকি কয় যে তুই নাকি ট্যাপারে দিয়ে পকেট মারাইছু তার। জোট বাইধে আমার সঙ্গে কমেডিয়ান সুকারি করা হচ্ছে, তাই না? এর পরিণাম যে কি ভয়াবহ হবে রে হাসেম, সেটা তুই কল্পনা করতে পারবি না। তোর নামে থানায় কয়টা কেস আছে সেটা আর কেউ জানুক না জানুক, আমি কিন্তু ঠিকই জানি। আমার কেস নিয়ে অত না মাথা ঘামায়, নিজের বিরুদ্ধে যে ইপটিজিং মামলা হচ্ছে সেটা নিয়ে একটু চিন্তা করো। আমার বিরুদ্ধে কেস? তোর এই কথা শুনে রে আমি না হেসে পারলাম না। আসো আসো, যত ইচ্ছা এখন হাসে নাও, কারণ পরে তো আর হাসার সময় নাও পাতে পারো। কারণ মেহেরজান তোমার বিরুদ্ধে ইপটিজিং এর মামলা করতেছে, সাথে উত্ত্যক্ত করার ধারাও নাকি আছে। তোমারে নাকি অনেকদিন ধরে নিষেধ করা সত্ত্বেও তুমি মানতেছো না। তুমি মেহেরজানের কাছে যে বান্ধবী বান্ধবী কয়ে ঢলিয়ে পড়ো। এটা তো মেহেরজান আর বেশি দিন সহ্য করবে না। এই কাম নাকি তুমি আজকেও সাইরে আইছো? ও জন্টু, সত্যি নাকি? হ্যাঁ। কি? এই জন্যই তুমি এরকম ডেলি সাজগোজ করে হাটখোলার গ্রামে যাও, ওই মেহেরজান বান্ধবীরা দেখবার যাও, তলে তলে তোমার এত কিছু। এ হাসেম ভাই, হাসেম ভাই, এটা দেখি চোরের মার বড় গলা রে। কানের উপর দেন একটা। ইম্পসিবিলিটি! মিথ্যে বানুমাবির একটা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। জবেদা, জবেদা! সেটাই, চাচা অবশ্য আমাদের মানিকের কথা জিজ্ঞেস করেছে। আমি জানতাম সে তোমার কথাটা জিজ্ঞেস করবি। মানিব্যাগটা নিয়ে সে ভীষণ টেনশনে আছে। আচ্ছা টেপা ভাই, সত্যি করে কত, তুমি কামটা করলে কোন সময়? হ্যাঁ, আমি তো তোমার আর দারোগার দিকে তাকিয়েছিলেন। খালি তুমি কেমে আসবা? শয়ে শয়ে মানুষ যদি আমার দিকে তাকায় থাকে, তারপরও দেখতে পারবে না আমি কখন কামটা করেছি। এখন কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে তুমি একজন জাদুকর। আচ্ছা বাদ দাও, পকেট মারের কীর্তি করাবে কথা বাদ দাও। আচ্ছা ওই তুমি বলে ওই হাটখোলার নিলামের ব্যাপারে মত দিয়েছো? হ্যাঁ, আমি জানি হাটখোলার জন্য আব্বার অনেক মায়া। হাটখোলায় একটা সময় অনেক বড় যুদ্ধ হয়েছিল, আব্বার সেই যুদ্ধ করেছিল। হাটখোলার পরিবেশ নাকি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আব্বার মন খুব কষ্ট। হাটখোলাটা নিজের মতো করে যদি ঠিকঠাক করবে পারে। পারলি পরে তো ভালোই হতো মেহেরজান, তবে অত সহজে পারবে বলে মনে হচ্ছে না। মেলা দিন পড়ায় গেছে, আর হাসেন বা যে প্রকৃতির লোক, অত সহজে ছাড়বে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ যাই, অনেক রাত হয়ে গেছে। কান্নার কোনো প্ল্যান চলতেছে নাকি? তাই তো কই, বাড়ির মধ্যে আসলে শুধু মেজাজ দেখানো, আর বাইরে বান্ধবী বান্ধবী মানুষের সাথে কত রসের আলাপ, আর বাড়ির মানুষের সাথে সারাদিন শুধু কেসের ভয় দেখানো, কেসের ভয় দেখানো। ভুল জবেদা, ভুল, সব মিথ্যে। কিসের ভুল? আর কোনো ভুল নেই, জলদান তো প্রমাণ হয়ে গেছে, তোমার নামে এখন নারী নির্যাতনের কেস হতে যাচ্ছে, আর কি ভুল? কেস যদি হয়ে থাকে তাহলে পরে মিথ্যে ষড়যন্ত্রমূলক কেস হবে, যেটা আমার বিরুদ্ধে করা হচ্ছে।
তুমি কি এমন লাটসাপ হয়ে গেছো যে সবাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? এখন তো সব পরিষ্কার হয়ে গেছে। তুমি কিসের জন্য আমার পোস্টিংয়ের তারিখ কও না, কবে যাচ্ছ সে কথা আমারে কও না। বান্ধবীরা নিশ্চয়ই সব কয়া দিছো, তাই না? কিসের বান্ধবী? হোয়াট বান্ধবী? মেহেরজান এর মতো একটা ফাউল মেয়ে কি করে আমার বান্ধবী হয় সেটা তুমি ভাইবে পাচ্ছি না। ওয়াকসি ও বান্ধবী বান্ধবী কও, তোমার পাত্তা দেয়নি এই জন্য সে ফাউল হয়ে গেছে, তাই না? তাই তো কই, প্রত্যেকদিন এরকম সাজগোজ করে কি জন্য তো বাইরে যাওয়া হয়? এটা কি ধরনের কোশ্চেন করছো তুমি জবেদা? একটা থার্ড ক্লাস রুচির মেয়ে, কি যেন নাম হয়েছে মেয়েটার, করলে তুমি ইয়েস মেয়ের তার সঙ্গে ট্যাপা পকেট মারের একটা রিলেশন আছে, এটা আমি শিওর। এর সঙ্গে আমার সম্পর্ক থাকবে? ও নো, আমি নাকি তাকে বান্ধবী করে ডাকবো? বুঝেছি, ধরা পড়ে এখন ট্যাপার ঘাড়ে চাপানো হচ্ছে, তাই না? তুমি যদি বান্ধবীকে না ডাকবে তাহলে কথাটা কি বাতাসে উড়ে আসছে? অবশ্যই উড়ে আছে। তোমার তো সেটা জানার কথা যে তোমার বান্ধবী ওই যে মেহের, ওই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছিল, সেজন্য তার বাবা আমার কাছে প্রস্তাব নিয়ে আসছিল। আমি সেটার কোনো পাত্তা দেইনি। কেন দেইনি? কারণ আমি তোমাকে লাইক করেছিলাম। সেই প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো বা সে ষড়যন্ত্রমূলক একটা চাইল চালতে পারে। আমার এত কিছু জানার দরকার নেই, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি ঘর থেকে বাইরে হয়ে যাও, আমি তোমার কাছে কোনো কথা শুনতে চাই না। আগে সব কিছু বোঝা পড়া হবে, তারপর তোমার সাথে আমি বসবো। দরকার হলে আমি তোমার যে উপরে স্যার আছে না, স্যারকে যে তোমার সব কীর্তির কথা জানাবো। তুমি বাইরে হয়ে যাও ঘরের থেকে। জবেদা প্লিজ, তুমি একজন অফিসারের বউ হয়ে এই ধরনের কাজ করো না। তুমি আর যাই করো, আমাকে তুমি তোমার ঘর থেকে বাইর করে দিও না। এই কথা যদি অত্র অঞ্চল জানতে পারে তাহলে পরে কিন্তু আকাশে বাতাসে বন জঙ্গলে সব জায়গায় ছড়ায় যাবে না, তোমার বদনাম হবে জবেদা। আমি কাউকে মুখ দেখাতে পারবো না, প্লিজ জবেদা। তার চেয়ে বরং তুমি আমাকে কও, ঘরের কোনো এক জায়গায় বসে আমি সারা রাত পার করে দেবো না। তারপরেও জবেদা তুমি এরকম হট করে হার্ডলাইনে যাও না প্লিজ। ভগবানের কেনাকাটা করছি, আমার হাতে টাইম নাই। আমাকে ধরো সমিত্রী, আমাকে ধরো, আমার টাইম শেষ। ওরে বাবা, কি হয়েছে তোমার? হ্যাঁ, সাপে কামড়াইছে নাকি? সাপকে আর অন্য কোনো মানুষ দেখায় বারবার তোমাকে কামড়াই লাগে? ওরে 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 বাবা, 3 দিন সাপে কামড় দেওয়ার পরেও তোমার আমার জন্য বেঁচে গেছে। আমি 20 কেজি একটা আমি শেষ। অনেক কষ্ট বাড়ি পড়েছি খালি তোমার শেষ দেখা দেখার জন্য। আত্মহত্যা বাবা, আমার অভিযোগ যে না করে এখন বলে কথা কর সুমাই রে। ওরে ওটা বাতি লাইছু ভাই। ওরে চাপালে কিছুই করিস না চাপা। আমি ওটা করা দখল মিস করছে। ওরে বাবা, না রে মরে চাই। তুমি কিসের জন্য কোলা দখল মিস করে গেছো? আমি কি তোমার এত শত্রু নইছিলাম কেন? কি করিস তুই? চাপা তুই বেরজারে খবর দে। তুই বেরজারে কাছে যা, বেরজারে খবর দে। বৌদি বৌদি তুমি এক কাজ করো, তুমি তেতুল গুলা খাই দাও, আমি মেহেরজানে কি আসতেছি। যাইছে রে বাবা, আমাকে বাঁচাবে ভেবে না। আমার জীবন শেষ, শেষ দেখা দেখা করে। ওরে বাবা, আমি এখন কি করবো এটা? এই বৌদি বৌদি তুমি এক কাজ করো, তুমি তেতুল নিয়ে আসো ঘর থেকে, গুলায় জলদি করে খাও, বমি করানো লাগবে। আমি কি একটা বারের জন্য কয়েছি রে ভোলা? পকেট মার হয়, আমি খুব অসহায় হয়ে গেছি। কর অবকাশ রাখে না স্যার। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে যেন আপনি ভাইয়ে চুরে খান খান হওয়া গেছেন। সাসপেন্ড থাকা অবস্থা তো এর চেয়ে বেশি তেজ ছিল আপনার। ঠিক কথাই কয়েছে রে ভোলা, আমি মনে করে ভাঙেই পড়েছি।
কেমনে কি হবে ক? সারা রাত যদি একটা মানুষ দুইটি চোখের পাতা এক করবেন না পারে, তালি পরে কি তার কি অবশিষ্ট থাকে? অবশ্যই কিছু থাকে না স্যার, সেটা আমার দিক তাকালি পরেই প্রমাণ মিলে যায়। রাতের পর রাত জেগে ঘুম না আসতে আসতে আমার চেহারার এই অবস্থা হয়েছে। এটাও মনে ঠিক কথাই কয়েছিস। তোর চেহারা আগে কি সুন্দর উত্তম কুমারের মতো ছিল, ভূতের তারা খেয়ে ঘুমাতে না পারে এখন নষ্ট হয়ে গেছে, তাই না? হোয়াট এ ফাউল টকিং। উত্তম কুমারের মতো অত সৌন্দর্য ছিলাম না সেটা আমি জানি, তবে এত খারাপও ছিলাম না স্যার। স্যার, আমি তো ভূতের ভয় ঘুমাবে পারি না। আপনার কি সমস্যা হয়েছে? ভূত কি রাত্রি আপনার বাড়িতে হানা দিচ্ছে নাকি? ভূতের ভয় লাগে না রে ভোলা, বিয়ে তো করিসনি, সেজন্য তুই আমার যাতনা বুঝবার পারবো না। ওরে কবি তো ঠিক কথাই বলে গেছেন, কি যাতনা বিষে বুঝিবি সে কিসে, কবু আসিবি সে ধ্বংসনি যারে, অর্থাৎ যাক ধ্বংসনি করে নাই। দংশন না করলে বুঝি স্যার। কি অবস্থা, কেমন আছো? ভালো। শাক কত করে যায়? 20 টাকা বেশি। বাহ, ভালো ভালো ভালো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যবসাপত্র ভালো তো? আলহামদুলিল্লাহ। কে সবির মিয়া, ভালো আছো? ভালো ভালো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো ভালো ভালো। হ্যাঁ, লেবুর দিন তো শেষ, লেবুর দিন শুরু হইতেছে আবার। আবার শুরু হইতেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। এই যে মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। আপনি হাটকলা কি মনে করেন? এই তোমাকে দেখতে আসলাম, কতদিন হাটকলার উপর আসিনি। আপনি আসেন না কেন? অভিমান করে দূরে থেকে লাভ নাই। এই সমাজ আপনি আমার অভিমানের মূল্য দেয় না। ঠিকই কইছ, মানুষ হিসেবে মূল্য দিবার চায় না, তার উপর অভিমান। শোনো, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। চলো একটু বসি, তোমার সঙ্গে একটু পরামর্শ করবার চাই। রোগীর অবস্থা কি? এখন মনে হচ্ছে একটু ভালোই। সারা জীবন এই লোক আমাকে জ্বালায় ঝাই ভাজা করলো রে ভাই। আচ্ছা বৌদি, হঠাৎ করে কি এমন দুঃখ হলো যে তার বিষ খাওয়া লাগলো? বিয়ে করতে পারে না সেই দুঃখ ছাড়া তো আমি আর কোনো দুঃখ দেখতেছি না রে ভাই। আচ্ছা, বিষটা সে ভালো কোত্থেকে, তোমাকে কিছু কইছে নাকি? না, আমি এসব কথা তাকে জিজ্ঞাসা করবে যাইনি। আমার বুকে ধর পারেনি এখন পর্যন্ত থামে নাই রে ভাই। কি সর্বনাশে কামটা হবে লাগেছিল কত। আরে তুমি অত টেনশন নিয়ে না তো। আমার মনে হচ্ছে কি অত পাওয়ারের বিষ সে খায়, খালি পরে বিষ খায় বাড়ির উপর আর আশা রাখতো না, ওই বাড়ির আগে টাস করে মিটে যেত। বিষই রে টাপা। তোমাকে একটা অনুরোধ করি ভাই, মেয়েরা এসে দেখার পরে তুমি তোমার দাদা চাটমুর হাসপাতালে নিয়ে যায়, একটু শরীরটা পরীক্ষা করে নিয়ে এসো। কত যায় না, কোনে কি থেকে যায়। বুঝলে মাস্টার, তুমি যখন আমার লিডার করে ডাক দাও না, বুকের মধ্যে একেবারে স্যাত করে ওঠে। আপনার তো এক সময় হকলেই লিডার করেই ডাকতো। সে তো অনেক পুরনো কথা মাস্টার, আমারই ভুল হয়ে গেছে, কোনোদিন মানুষ আমার লিডার করে না। এখন খালি তুমি ডাকটা দেও, তাই চমকে উঠি। এখন হচ্ছে কি ওই হাসেমগারে যাব না। হাট খোলাটার কি হাল হয়েছে দেখো, পা ফেলার জায়গা নাই, ঘর আর ঘর। এটা কি হাট খোলা না বস্তি, বোঝা মুশকিল। এত ঘর কেন বোঝেন না লিডার? যত ঘর তত টাকা, এই হচ্ছে হাসিম মেয়ের উন্নয়ন। কি হাটের কি হাল হয়েছে, খোলা মেলা, চারিদিকে বর্ষার সময় পানি থই থই করত। তোমার মনে আছে ওই যে কোনায় একটা হিজল গাছ ছিল, ওর নিচে এসে দাঁড়ালে মনটাকে ওর খুশি হয়ে যেত। এখন এই হাটের অবস্থা দেখে বুঝলে
আমার দম বন্ধ হয়ে আসে। সিটার জানার পরও আপনি একটা চিহ্নিত বিশেষ ক্রিমিনালের সাথে করে নিয়ে স্থান কাল পাত্র জ্ঞান সাইডে ঘুরে বেড়াচ্ছেন, এগুলো দেখার পর আমার মনে হচ্ছে কি সত্যি সমাজটা কোন দিকে যায় ঠিকলো। শিখদের কি হাট খোলা বাজার ডাক নিবি না তো? হাসেম থাকতে এই হাটকলার দখল কেউ নিবার পারবে না। আমি লজ্জার কথা কি কব ভাড়া, তোমার শালি তো আমার ঘর থেকে বাইর করে দিয়েছে। বিল পারে মিয়াগের কাছে এটা একটা স্বাভাবিক বিষয়। আর কষ্ট করে বিষ খাওয়া লাগবে না। যে 70-এর জ্বালায় তুমি অতিষ্ঠ হয়ে বিষ খায় ইহলোক ত্যাগ করতে চাইছিলে, সেই 70-ই তোমার সামনে থাকবে না, তোমার বাড়ির থেকে চিরকালের মতো বিদায় হয়ে যাবে।